এই ছেলেটি একটি নিলামে বসেছিল, ঠিক তখনই দেখতে পারে সামনে টাকা অ্যান্টিক জিনিসগুলো সেইখানে বসে একে অপরের সাথে কথা বলছে। এমনকি তাদের এক একটির মূল্য ছিল প্রায় $5,000। এরপর থেকে একজন বেট করা শুরু করে প্রায় $200। কিন্তু ছেলেটি জানতো এগুলোর মূল্য অনেক, এজন্য সে নিজে বেট করার সিদ্ধান্ত নেয় এবং $2,000 বেট লাগার। পাশে থাকা তার সিওর বন্ধু এটা দেখে তার উপরে হাসাহাসি করতে থাকে। এরপর ছেলেটি সেখান থেকে উঠে মঞ্চের দিকে এগোতে থাকে। এমনকি ছেলেটি মঞ্চে যাওয়ার পর তারা বুঝতে পারে ছেলেটি তাদেরকে দেখতে পারছে। সেখান থেকে একটি বাটি নিয়ে ছেলেটি সেটা ভেঙে পড়ে। সবাই তো অবাক হয়ে যায়, কারণ ছেলেটি এটার পিছনে $2,000 বেট লাগিয়েছিল। এমনকি ছেলেটি এরপর সেটার ভিতর থেকে একটি রিং বের করে। ওই রিংটির মূল্য প্রায় $5,000 ছিল। ছেলেটির এমন মূল্যবান রিং দেখে সবাই তো অবাক হয়ে যায়। সেখানে থাকা বেট লাগানো লোকগুলো সেটা কিনে নিতে চায় এবং সে অনেক দরে সেটা বিক্রি করে দেয়। এরপর সে যখন চেয়ারে বসে তার মালকিন তখন জিজ্ঞাসা করে, ছেলেটি বলে আমি সবার সাথে কথা বলতে পারি। কিন্তু সে তার কথা বিশ্বাস করে নেয়। এরপর দ্বিতীয় বেট আছে, কিন্তু সেটার দাম ছিল মাত্র $5,000 এবং ছেলেটি সেটা $1 মিলিয়ন ডেকে দেয়। কিন্তু ছেলেটি এটার পরোয়া করে না, কারণ তাদের প্রতিদ্বন্দ্বী এইটার মূল্য ডেকে ফেলে 1.5 মিলিয়ন। এরপর যখন জিনিসটি পরীক্ষা করা হয় তখন তার $1 মিলিয়ন অনেক ক্ষতি হয়ে যায় এবং লোকটি তখন তার উপরে রেগে যায়। এরপর আসে তৃতীয় চিজ এবং সেটা ছিল অনেক বড় একটি পাথর, যেটার ভিত্তিমূল্য ছিল প্রায় $10 মিলিয়ন। সবাই তো এটা দেখে অনেক উৎসাহিত ছিল। লোকটি যেহেতু সবার সাথে কথা বলতে পারতো, এজন্য সে পাথরের কাছে জিজ্ঞাসা করে তার মধ্যে মূল্যবান কিছু আছে নাকি। কিন্তু পাথরটি বলতে থাকে এটা শুধুমাত্র আগের সপ্তাহে বানানো হয়েছে। সিও এরপর ছেলেটির কথা বিশ্বাস করতে থাকে, কিন্তু ওই লোকটি পাথরটি $100 মিলিয়ন দিয়ে কিনে ফেলে। এরপর যখন পাথরটি পরীক্ষা করার জন্য কাটা হয় তখন সে $100 মিলিয়ন লোকসানে পড়ে যায় এবং সিও তাকে আবারও ধন্যবাদ জানায়। ছেলেটি এরপর দেখতে পারে একটি মূল্যবান পাথর সাইডে বাচ্চা হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি তার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে সেই পাথরটি কিনতে চায়। ঠিক তখনই সে $3 মিলিয়ন চেয়ে বসে এবং ছেলেটির সাথে সাথে সে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। সবাই তো এটা দেখে হাসাহাসি করেছিল, কিন্তু একটু পর সেই পাথরটি একা একাই ফেটে যায় এবং সেই তার মধ্য থেকে মূল্যবান রত্ন বের হয়ে যায়। ওই ছেলেটি তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে একবারে কোটিপতি হয়ে যায় এবং তখন সে $2,000 প্রফিট করেছিল। পার্ট 2 এর জন্য কমেন্ট করো। তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো।